আপনারা দেখছেন দেশের খবর দশের খবর ডিজিটাল চ্যানেল। বর্তমান সমাজে বহু কারণে বেশিরভাগ মানুষ হতাশা ও দ্বিধাগ্রস্ত হয়ে বিভিন্ন নেশার কবলে আক্রান্ত। তার মধ্যে গুটখা, তামাক, ধূমপান মারাত্মক আকার ধারণ করেছে। এক কথায় বলে, ক্যান্সার হ্যাজ নো আনসার। কথাটি মিথ্যা প্রমাণ করে দেখালো কলকাতা মণিপাল হসপিটাল ইএম বাইপাস এর হেড অ্যান্ড নেক ডিপার্টমেন্টের ডাক্তাররা। গত 29শে নভেম্বর কলকাতা মণিপাল হসপিটাল ইএম বাইপাসে অনুষ্ঠিত হলো ক্যান্সার জয়ী কিছু মানুষদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভা। এখানে উপস্থিত ছিলেন বিখ্যাত চিত্র পরিচালক ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তার পরিচালিত ও অভিনীত কণ্ঠছবির বিশেষ কিছু অংশ প্রদর্শিত হলো ক্যান্সার পেশেন্টদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর সৌরভ ঘোষ, এছাড়া ডক্টর সৃঞ্জিনী দাস, ডক্টর হর্ষ, ডক্টর সৌম্যকান্তি, ডক্টর অর্ঘ্য মুখার্জি সহ হেড অ্যান্ড নেক ডিপার্টমেন্টের বিভিন্ন বিশিষ্ট ডাক্তারেরা। দেশের খবর দশের খবর থেকে ক্যামেরায় সর্দার বাপ্পার সঙ্গে আমি শ্রী। মণিপাল হসপিটাল ইএম বাইপাসের হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জারি ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের সবাইকে এই অভিনব অনুষ্ঠানে সুস্বাগত। আজকে আমরা যেটা আয়োজন করেছি সেটা ক্যান্সার সার্ভাইভার মিট, হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্ভাইভার মিট বা সাপোর্ট প্রোগ্রাম গ্রুপ মিট, যাই বলুন না কেন। সাপোর্ট গ্রুপ এমন একটি পরিসর যা আমাদের একত্রিত করতে সাহায্য করে সেই সমস্ত মানুষদের সঙ্গে যারা এই ক্যান্সারের কঠিন যাত্রার মধ্যে দিয়ে গেছেন, লড়াই করেছেন, জয়লাভ করেছেন এবং এখনও সফলভাবে তাদের ক্যান্সার পরবর্তী জীবনে এগিয়ে চলেছেন। এর সাথে আমি স্বাগত জানাই আমাদের সমস্ত প্রাইমারি কেয়ার গিভারদের, ক্যান্সার রোগীদের যারা দেখভাল করেছেন, খেয়াল রেখেছেন এবং তাদের সঙ্গে এই লড়াইয়ে সামিল হয়েছেন, যুদ্ধ জয় করতে সাহায্য করেছেন এবং এগিয়ে যেতেও সাহায্য করছেন। আমি স্বাগত জানাই আমাদের প্রেসের সমস্ত বন্ধুদের যারা আজ এখানে উপস্থিত হয়েছেন এবং এই প্রোগ্রামটিকে সফলভাবে তুলে ধরার জন্য নতুন ক্যান্সার রোগী যারা নতুনভাবে ডিটেক্ট হয়েছেন ক্যান্সার নিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য। আমাদের মধ্যে আজকে রয়েছেন বিশিষ্ট অভিনেতা এবং ডিরেক্টর মিস্টার শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি আমাদের সেই সমস্ত বন্ধুদের উদ্বুদ্ধ করতে আজকে এখানে এসছেন এবং আমি নিশ্চিত এই প্রোগ্রামটি আজকে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হতে চলেছে এবং এটা আমাদের প্রচুর পেশেন্টসদের উদ্বুদ্ধ করবে তাদের চিকিৎসা সম্পূর্ণভাবে নিতে এবং এগিয়ে চলতে, এবং তারাও ভবিষ্যতে আরও অন্য নতুন পেশেন্টদের সাহস যোগাতে সম্ভব হবে। নমস্কার। চলে আসছি দেশের খবর দশের খবর থেকে একজন পেশেন্টের কাছে যারা এই মুহূর্তে সুস্থ, তো তার থেকে জেনে নেব। কাকু, আপনার নাম? আমার নাম শ্রীদেবু মল্লিক। কোথা থেকে আসছেন? আমি ডায়মন্ড হারবার থেকে আসছি। প্রবলেমটা কার ছিল? আমার পুত্রের ছিল। কতদিন ধরে উনি ভুগছিলেন? প্রায় আজকের 8 বছর। ডক্টর সৌরভ দত্তের মহোদয়, ওনাকে আমি খুব সম্মান শ্রদ্ধা করি, বা হর্ষধর আরও ডাক্তারবাবুগণ, তাদেরকে আমার প্রণাম রইল ভক্তিপূর্ণ। তারা যেভাবে চেষ্টা করেছেন, ভগবানের কৃপায় আমি তো ভাবতে পারিনি আমার ছেলে ফিরে আসবে, কিন্তু ঈশ্বরের কৃপায় ওনাদের অদম্য চেষ্টার মধ্য দিয়ে ওনারা অপারেশন করেছেন। ওই নারায়ণতে অপারেশন উনি করেছিলেন, আর সুদীর্ঘ 7 বছর হয়ে গেল অতিক্রান্ত, এখন সুস্থ রয়েছেন। প্রথমে আপনাকে কে এখানের সঙ্গে যোগাযোগ করতে বলে? আমরা যখনই বুঝতে পারলাম এরকম একটা ব্যাপার হয়ে গেছে ডায়মন্ড হারবার থেকে, তখন আমরা দেরি না করে টাটায় চলে যাই, বোম্বাই চলে যাই। ওখানে গিয়ে ওখানে এক চান্সে বলে দিল যে আমাদের স্যার নারায়ণতে আছেন ডক্টর সৌরভ দত্ত মহোদয়, ওনার কাছে গেলে অপারেশন আপনার ভালোভাবে হবে, আপনি ওনার কাছে চলে যান, এখানে অনেক দেরি হবে, দেরি করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে আমরা ডক্টরবাবুর কাছে আসি, এসে সৌরভবাবুর সঙ্গে যোগাযোগ করি, করে সঙ্গে সঙ্গে উনি দেরি না করে 2-3 দিনের মধ্যে ডেট দিয়ে আমাদের অপারেশন উনি করে দেন। এবার চলে আসবো আপনার ছেলের কাছে। আচ্ছা, আপনার নামটা একটু?
আমার নাম অভিষেক মল্লিক। প্রথমে কি প্রবলেমটা ফেস করেছিলেন? প্রথমে কখন বুঝতে পারলেন যে আপনার প্রবলেম হচ্ছে, বা কি কি সিমটমস ছিল? জিভে সাদা দাগ ছিল, তারপরে সেটা হুট করে একটু ব্যথা, একটু ফোলা ভাব, এই ছিল। তখন আপনারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন? একদম। আচ্ছা, তখন মানে আপনি কি তখন কলকাতাতেই দেখাচ্ছিলেন না বাইরে? আমি প্রথমে মুম্বাই যাওয়া হয়েছিল, ওখান থেকে বলে যাওয়া হলে আমাদের ওনাদেরই প্রফেসর ডক্টর সৌরভ দত্ত, উনি কলকাতাতে বসেন, আমরা ওনার কাছে চলে আসি। আর এখন সুস্থ হওয়ার পর মানে আর কোনো প্রবলেম, পুরনো প্রবলেমগুলো আর কিছু অনুভব করছেন? একদমই না, কোনো প্রবলেম নেই। এবং টোটালি ডক্টর সৌরভবাবু এবং হসপিটালে এবং এই হসপিটালে মণিপাল হসপিটাল হসপিটালের সহযোগিতায় এবং এনাদের ব্যবহার এবং সহযোগিতা করার যে মানসিকতা, তার জন্য একদম এনাদের চিরকৃতজ্ঞ আমরা। ডক্টর সৌরভ দত্তের কাছে এবং সর্বোপরি ভগবানের কাছে কৃতজ্ঞ। আপনার নামটা একটু আমাদের চ্যানেলে বলে দেবেন। অভিষেক মল্লিক। আজকে আমাদের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রাম আমরা কেন করছি তার কারণ ভারতবর্ষে আজকে আমরা মেনলি করছি, অনেক ক্যান্সার সার্ভে আছেন, বাট মেনলি আমরা দেখেছি যারা মুখের ক্যান্সারের আক্রান্ত তাদেরকে। তার কারণ ভারতবর্ষে ছেলেদের মধ্যে মুখের ক্যান্সার 1 নম্বরে, মানে সমস্ত ক্যান্সারের মধ্যে ভারতবর্ষে ছেলেদের মধ্যে মুখের ক্যান্সার সবচেয়ে বেশি হয়, আর মেয়েদের মধ্যে এটা 3 নম্বর। কতদিন ধরে অসুস্থ ছিলেন? 5 বছর হলো। প্রথম কি কি প্রবলেম দেখা দিয়েছিল? প্রথম কিছু প্রবলেম নাই, প্রথম গালের ভেতরে একখানা ছোটো ফুসকুড়ির মতো হয়েছিল, তারপর থেকেই ওটা ধরা পড়ে, ভ্যাকসিন করা হয়, ভ্যাকসিন এতে ধরা পড়ে পজিটিভ। কোথাও কিছু যায়নি, একদম সোজা ডক্টর হর্ষধর, ডক্টর সৌরভ দত্ত, ওনার কাছে আসি, ওনারা দেখে অপারেশন করে দেন। এখন আমি পুরোপুরি সুস্থ। প্রথমেই বলবো যে এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য মণিপাল হসপিটালকে অজস্র ধন্যবাদ, যে জীবনযুদ্ধে যে সমস্ত মানুষরা জয়ী হয়েছেন এবং যে সমস্ত ক্যান্সার পেশেন্টরা যারা জীবনযুদ্ধে জয়ী হয়ে আবার ফিরে এসছেন, তারা আমাদের কাছে বিরাট বড় একটা ইন্সপিরেশন। সেই সমস্ত মানুষদের কথা আজকে, সেই সমস্ত মানুষরা কথা বলতে এসছেন আজকে, এবং তাদের কথা আমাদের শোনবার দিন আজকে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমরা যখন কণ্ঠ সিনেমাটা বানিয়েছিলাম, তখন সেখানে শুধু ক্যান্সার যে পেশেন্ট বা ল্যারিঞ্জেক্টমি হয়েছে যাদের, বা যে সমস্ত মানুষের যারা ক্যান্সার আক্রান্ত, তাদের থেকেও বড় জিনিস হচ্ছে তাদের পরিবারের কথা। তার কারণ যে মানুষের ক্যান্সার হয়, একটা জিনিস মনে রাখা দরকার, সে শুধুমাত্র কিন্তু এর সঙ্গে লড়াই করছে না, তার পরিবারও কিন্তু এর সাথে লড়াই করছে। তাই তার একার কথা কিন্তু কণ্ঠ বলে না। কণ্ঠ সিনেমায় আমাদের তার পরিবারের যে লড়াই, তার বাচ্চার যে লড়াই, তার স্ত্রীর যে লড়াই, তার পরিবারের কাছের মানুষদের যে লড়াই, বন্ধুদের লড়াই, সেটাও কিন্তু খুব বড় জিনিস। তো আজকে আমার মনে হয় যে কণ্ঠ সিনেমাটা যখন তৈরি হয়েছিল, তখন আমরা চেষ্টা করেছিলাম সেই কথাটা বলবার। সবচেয়ে বড় প্রাপ্তি হলো যে আগামী 4 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে নতুন করে লঞ্চ হবে কণ্ঠ ক্লাব। একটা সিনেমাকে কেন্দ্র করে যখন একটা ল্যারিঞ্জেক্টমি ক্লাব তৈরি হয়, বা তাকে আশ্রয় করে সমস্ত ক্যান্সার পেশেন্টদের জন্য একটা ক্লাব তৈরি হচ্ছে, যেখানে একে অপরে আদান প্রদান করতে পারবেন। একজন ক্যান্সার পেশেন্ট তার কথা অন্য মানুষকে বলতে পারবেন, তার পরিবারের মানুষ যখন অন্য একজন ক্যান্সার পেশেন্টের মানুষকে যখন তার পরিবারের কথা বলতে পারবেন, তার পরিবারের মানুষ একে অপরের সঙ্গে আদান প্রদান করবেন। কেউ হয়তো সেদিনকে বিকেলবেলা হয়তো আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন শিল্পীরা নিশ্চয়ই সেখানে এগিয়ে আসবেন, এবং আমি তাদের হয়েই বলছি, তারা হয়তো কোনো একটা বিকেল হয়তো তাদের সঙ্গে, এই সমস্ত পেশেন্টদের সঙ্গে বা এই সমস্ত মানুষদের সঙ্গে হয়তো তারা হয়তো একটা বিকেল কাটালেন, একটা সন্ধ্যেবেলা কাটালেন। বেশিরভাগ ডাক্তার বলি বা বেশিরভাগ পেশেন্টস যারা আছেন, ওনাদের ক্যান্সারের ব্যাপারে বেসিক কি ট্রিটমেন্ট করা উচিত বা ম্যানেজমেন্টটা ঠিকঠাক হচ্ছে না। সেখানে আমার মনে হলো যে সব ডাক্তারেরই একটা বেসিক অঙ্কোলজির নলেজ থাকা উচিত, যাতে অন্য ডাক্তার হোক বা অন্য পেশেন্টসদের ঠিকভাবে গাইড করা যায়।
তাই জন্যই শুরুতে আমি একটা অঙ্কোলজি ট্রেনিং নিয়েছি, সার্জিক্যাল অঙ্কোলজি। তারপরে আমি প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকশন ফিল্ডে মানে MCH করি, যাতে আমি কি ক্যান্সার পেশেন্টসের রিকনস্ট্রাকশনটা অ্যাজ আ ফুল টাইম প্রফেশন চুজ করতে পারি। তো রিকনস্ট্রাকশন মেনলি করে এখন যেটা হচ্ছে যে মেনলি যত পেশেন্টস আমরা দেখি তাদের সবার কনসার্ন এটা থাকে যে এত বড় টিউমার যখন বাদ হয়ে যাবে, বা আমার জিভের এতটা অংশ যখন বাদ হয়ে যাবে, বা চোয়াল যখন বাদ হয়ে যাবে, তখন কি আমরা স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারবো, আমরা কি নিঃশ্বাস প্রশ্বাস আগের মতন ফেলতে পারবো, আমাদের কথাবার্তা কতটা ক্লিয়ার হবে, এইগুলো ওনাদের সব কোয়েশ্চেন্স থাকে। তো মেইনলি ক্যান্সার দেখুন, ওরাল ক্যান্সারে মুখের মধ্যে আমাদের ভেরিয়াস অর্গানস থাকে, ভেরিয়াস পার্টস থাকে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জ, যেটা আমাদের চোয়াল, নিচের জয়ের ফাংশন থাকে শুধু খাওয়া দাওয়াই না, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট মানে নিঃশ্বাস প্রশ্বাসকে যেটা সাপোর্ট দেয়, 1 নম্বর আমাদের টাংকে সাপোর্ট দেয়, আর আমাদের একটা মুখের ডেফিনেশন ফর্ম করে। তাই জন্য ক্যান্সারে যখন চোয়াল লস হয়ে যায় বা চোয়ালের কিছুটা অংশ বাদ চলে যায়, সেই ক্ষেত্রে ওটা যদি রিকনস্ট্রাক্ট না করা হয় তাহলে নিয়ার নর্মাল লাইফ কি লোকজন নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস বা কথাবার্তাও বলতে পারবেন না। যার জন্য যখন চোয়ালের অপারেশন হয় তখন এখন এটা নর্মাল যে পায়ের একটা হাড় নিয়ে আমরা চোয়ালটা আবার রিকনস্ট্রাক্ট করি, এটা একটা ট্রান্সপ্লান্টের মতন অপারেশন। এই 2-2.5 বছর আগে ডিসেম্বর 2022-এ প্রথম বুঝতে পারলাম যে আমার জিভে একটা ছোট্ট ঘা হয়েছে। তখন আমি অবজার্ভ করতে থাকলাম ওটাকে, আমার কনসাসে বলছে এটা কোনো খারাপ দিকে টার্ন নিতে পারে। আমি কিন্তু গুগল সার্চ করে দেখলাম যদি ক্যান্সার হয় তাহলে ওর প্রোগ্রেসটা কীভাবে হয়। সেই অনুযায়ী আমি দেখতে দেখলাম যে ওটা একটা জায়গায় একটা পয়েন্টে গিয়ে ওটা যখন সাদা হয়ে গেছে। তার আগে আমি অনেকবার ডাক্তার দেখেছি, ডাক্তারও কিছুতে বিশ্বাস করতে পারছিল না যে ক্যান্সার হতে পারে, কারণ আমি কোনো রকম নেশা করিনি কোনো দিন। তারা কিন্তু একটা সার্টেন ছিল যে আমার ক্যান্সার হয়নি, ওটা সাধারণ একটা ঘা, কিন্তু আমার মাইন্ড বলছিল যে একটা কিছু হতে চলেছে। যখন দেখলাম যে ক্যান্সারের ওটা প্রোগ্রেসটা ওই অনুযায়ী হচ্ছে এবং আমার একটা সাদা হয়ে গেছে, তখন আমার স্ত্রী কিন্তু আমাকে বললো যে না, আমাদের এক্ষুনি একটা স্টেপ নেওয়া উচিত, এবং আমরা পরের দিনে গিয়ে ডাক্তারকে বায়োপসি করার জন্য অনুরোধই বা ফোর্স করলাম। এবং বায়োপসি করার রিপোর্ট যখন আসলো 3 দিন পরে বা 5 দিন বাদে, তখন দেখা গেল একটা কার্সিনোমা। এবং আমরা তার পরের দিনই আমরা টাটা মেমোরিয়াল বোম্বেতে চলে যাই। ওখানে যাওয়ার পরে ওনারা অনেক টেস্ট করলেন এবং আমাদের এখানকার টেস্টে ওরা খুশি হলেন যে না ঠিকই আছে টেস্টটা। আমি রায়ান ত্রিবেদী থেকে করেছিলাম, ওরা এটা অ্যাকসেপ্ট করলেন। তারপরে MRI করে ওরা বললেন যে না, এটা আপনার খুবই সামান্য পরিমাণে, কিন্তু আপনার এখানে করার দরকার নেই, কারণ এখানে 3-4 মাস দেরি হবে এরকম একটা অপারেশনের জন্য, জিনিসটা বেড়ে যাবে, আপনি কলকাতায় চলে যান। আমাদের টিমটাই ওখানে কাজ করছে এবং ওরা স্পেসিফিক্যালি লিখে দিলেন ডক্টর হর্ষস্তর অ্যান্ড টিম, মেডিকা হসপিটাল। এখন যেটা মণিপাল হয়ে গেছে সেটা। আমি সাথে তার পরের দিন এসেই আমি ওনাকে যোগাযোগ করলাম। উনি তো অত্যন্ত ব্যবহার ভালো, মেডিকেল হসপিটাল পুরো টিমটা যেন আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করলো। আপনি যখন শুনলেন ওনার এই মানে অসুস্থতার কথাটা যখন প্রথম জানতে পারলেন, তখন আপনার রিয়াকশন কি হয়েছিল? আমি ওর থেকে অনেকটা বেশি শক্ত, আমি জানি ওর কি ভেতরটা হচ্ছে, তার জন্য দুজনে ভেঙে পড়লে সেই মুহূর্তে চলবে না। তার জন্য আমি ওকে বললাম কোনো ব্যাপার না, এরকম আজকাল যত উন্নত যুগ, সব ঠিক হয়ে যাবে, তোমার ভালো জায়গায় গিয়ে যদি আমরা পড়ি, তুমি কোনো কিছু কাউকে এখন বলি কারোর অ্যাডভাইস নেওয়ার দরকার নেই, চলো আমরা আসল জায়গায় গিয়ে লড়াইটা আমরা দুজন মিলেই লড়ি। এবার ইভেন আমার মেয়েরা বাইরে থাকে, তাদেরও আমি জানাইনি সেই মুহূর্তে, তারা পরে খুব অভিমান করেছে, কিন্তু সেই মুহূর্তে আমি কাউকে জানাইনি। যদি আমরা বলি যেগুলো ওয়ার্নিং সাইন, কোনো একটা মুখের ঘা বহুদিন ধরে সারছে না, গলায় একটা গাঁট রয়েছে, বা আপনার নাকে অনেক দিন ধরে ব্লকেজ রয়েছে, থাইরয়েডের এখানে সোয়েলিং, প্যারোটিড সোয়েলিং, এরকম যে কোনো জিনিস, একটা অদ্ভুত মাংসপিণ্ড রয়েছে মুখে, এরকম থাকলে অবশ্যই আপনারা চিকিৎসকের কাছে যান, এবং সেরকম সন্দেহজনক হলে ক্যান্সারের যারা চিকিৎসক তাদের কাছে যাওয়া উচিত, এটাই। এবং একটাই কথা, যে আজকের দিনে দাঁড়িয়ে ক্যান্সার মানেই যে হেরে যাওয়া, এই পুরো ব্যাপারটাই ভুল। বহু ক্যান্সার পেশেন্ট একদম ঠিক হয়ে তারা নর্মাল লাইফ লিড করেন,
এবং আজকের আমাদের যারা পেশেন্ট এসেছেন বেশিরভাগই সবাই অ্যাডভান্স স্টেজ ক্যান্সার ছিলেন, বহু বছর আগে তাদের অপারেশন। আপনারা নিজের চোখে তাদের কথা শুনছেন, তাদের গল্প শুনছেন। আমার মনে হয় না এর থেকে বড় প্রুফ কিছু হতে পারে যে ক্যান্সার জয় করা যায়, এর থেকে বড় প্রুফ কিছু হতে পারে। আর একটা প্রশ্ন, যখন পেশেন্টরা আপনাদের কাছে আসে তখন তো একটা তাদের মনের ভেতর বিভিন্ন রকম ভয় কাজ করে, তো সেই ক্ষেত্রে আপনার পেশেন্টদের থেকে কতটা সহযোগিতা পান? ওনারা তো একটা ভীতির মধ্যে স্টেজ দিয়ে যান, তো সেই সময় যখন আপনাদের কাছে আসে তো এটাও তো আপনাদের কাছেও একটা চ্যালেঞ্জ যে তাদেরকে এই ভয়টা দূর করিয়ে তাদেরকে বোঝানো যে এটা নিয়ে ভয় না করে লড়াইটা লড়তে হবে। আমি পেশেন্টদের একটা কথা বলি যে আমি বিশ্বাস করি আমাদের জন্ম মৃত্যু নাথিং ইন আওয়ার হ্যান্ড। অনেক পেশেন্ট আমাদেরকে প্রশ্ন করেন যে ডাক্তারবাবু আমি আরও 5 বছর বাঁচবো তো, মেয়ের বিয়ে। আমি তাদের বলি পরের দিন ওপিডিতে এসে আমাকে দেখতে পাবেন তার কোনো গ্যারেন্টি কি আছে? উত্তরাখণ্ডে গ্রামে নিজের বাড়িতে বসেছিল, হরপা ভানে তারা চলে যাচ্ছে। সো লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, কিন্তু আমরা যেন যে কাজটা আমাদের করা উচিত সেটা যেন কখনো মানে এই উপরওয়ালার দোহাই দিয়ে হাল না ছেড়ে দিই আমরা। সো আমাদেরকে যেটা বেস্ট ট্রিটমেন্ট সেটা করতে হবে। আমাদেরকে এই অপারেশন বা এটার ভয় পেয়ে বা অন্য কোনো শর্টকাটে জীবনে কখনো সাকসেস আসে না, এগুলো থ্রু দিয়ে যেতে হবে। এবং তারপর ইফ ইউ হ্যাভ উইল পাওয়ার, অনলি গড হেল্পস দ্য ব্রেভ পিপল। উনি কি অবস্থায় আপনার কাছে এসেছিল এবং আপনি ওনার মধ্যে আজকের কি পরিবর্তন দেখছেন সেরে যাবার পর আর সেরে যাবার আগে? এসেছিলেন এক বুক ভয় নিয়ে এবং স্টেজ 4 ক্যান্সার নিয়ে, ওরাল ক্যান্সার। আজকে কত বছর হলো? 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়েছে, একদম রোগ মুক্ত, বিজনেস করছে, পোলাও আমাদেরকেও খাওয়াবে বলেছে এবং সব করছি, সমস্ত কিছু করছে। হয়েছিল আমার মনে নেই, আমার ফেব্রুয়ারি 2024-এ একটা মুখে ফোড়া হয়েছিল গামসে, সেখান থেকে এটা নেগলেক্ট করতে করতে সারা চোয়াল ছড়িয়ে যায়, গাল গলা পর্যন্ত এত বড় ফুলে যায়। সব ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল। এখানে সৌরভ দত্ত অ্যান্ড টিম এখানে এসে আমাকে বাঁচিয়ে তুলেছে। হ্যাটস অফ টু দেম। তারা ভগবানের থেকে কোনো অংশে কম না। আমাকে নতুন লাইফ দেওয়ার জন্যে আমি তাদের কাছে কৃতজ্ঞ। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকে মণিপাল হসপিটালের বিশেষ অনুষ্ঠান ছিল যেখানে ল্যারিঞ্জেক্টমি হয়েছে এরকম মানুষ বা মুখের ক্যান্সার যাদের হয়েছে এরকম ধরনের মানুষদের সঙ্গে তাদের কথা বলার দিন ছিল। তারা জীবন যুদ্ধে আবার কিভাবে ফিরে এসছেন তারা সেই কথা বলবেন। আর সেই সঙ্গে যে সমস্ত ডাক্তাররা তাদেরকে সাহায্য করেছেন মণিপাল হসপিটালের তরফ থেকে, এই লড়াইটা তারা যে করতে পেরেছেন এবং তারা যে জয়ী হতে পেরেছেন তার পেছনে এই সমস্ত ডাক্তার তাদের বা যে সমস্ত স্টাফ রয়েছেন তারা কিভাবে সাহায্য করেছেন, সেই অনুষ্ঠানে আজকে আসতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে। আপনারা দেখছেন দেশের খবর, দশের খবর ডিজিটাল চ্যানেল।